প্রথমে 730 ফুট বোরিং করার পরেও কিন্তু আমরা আয়রন মুক্ত পানি পাই নাই। পরবর্তীতে আবারও লস দিয়ে 240 ফিট বোরিং করার পর আমরা কেমন পানি পাইছি সেটার রেজাল্টই এক সপ্তাহ ইউজ করার পর আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে দেখছিলেন যে 730 ফুটের বোরিং করার পরেও পানিটা ভালো পাইনি, যে কারণে আবারও নতুন করে 240 ফিটের আরেকটা বোরিং করছি। সাথে সাথেই আপনাদের সাথে রিভিউ শেয়ার করতে পারতাম, কিন্তু ভাবছি যে এক সপ্তাহ সেই পানি ব্যবহার করার পর কি হয় রেজাল্ট সেটাই আপনাদের কাছে শেয়ার করব। শুধু একদিক দিয়ে ঝামেলা না, বিল্ডিং করতে গিয়ে প্রত্যেকটা কাজেই ঝামেলা পোহাতে হচ্ছে। কোন বোরিং এর পানিটা ভালো এবং পানিতে আয়রন কম সেটা টেস্ট করার জন্য আমি বাহির থেকে প্রথমে একদম ইনটেক্ট দুইটা পানির বোতল নিয়ে আসছি। একটাতে আমি 730 ফিট বোরিং এর পানি রাখবো, আরেকটাতে 240 ফিটের বোরিং এর পানি রাখবো। পরবর্তীতে দুইটা বোতল চিনতে যেন অসুবিধা না হয় সেজন্য আমি আগে থেকেই বোতলের গায়ে লিখে রাখছি। অবশেষে দুইটা বোতলেই কিন্তু আমাদের পানি নেওয়া হয়ে গেছে এন্ড দুইটা পানি কিন্তু দেখতে একই রকম লাগতেছে, কিন্তু প্রায় 10 মিনিট পরেই দেখতেছি যে 730 ফিট বোরিং এর পানির মধ্যে কিছুটা হলুদ ভাব এসে গেছে। আমার চোখেই কি এইরকম লাগতেছে নাকি সবাই একই কথা বলে সেটা জানার জন্য আগে আমি মানুষজনের কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম। বাসার পাশ দিয়ে এই চাচা যাচ্ছিল, চাচাকে জিজ্ঞেস করলাম যে কোন পানিটা ভালো। উনি ওনার মতো করে 240 ফিটের পানিটাকেই চুজ করছে। বাহিরে আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মাঝখানে আমি এরকম দেশি অনেকগুলো মাছ পাইছি, তাই সাথে সাথে এগুলো মাছগুলো কিনে বাসায় নিয়ে আসলাম। চাষের মাছের তুলনায় প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা মাছগুলোর স্বাদ কিন্তু একটু বেশিই ভালো হয়। 5-6 দিনের জন্য পানিগুলো রেখে দিছিলাম এন্ড 5-6 দিন পর পানিগুলোর অবস্থা কি হয় সেটা কিন্তু আপনাদের এই ভিডিওতেই দেখিয়ে দিব। প্রতিদিন সকালে দেখি সুমাইয়া অনেক কষ্ট করে হাতের বিলুনি দিয়ে রুটি বানায়, যেটা দেখে আমার খুবই কষ্ট লাগে। এই ডিজিটাল যুগে এরকম সুন্দর রুটি মেকার থাকতে হাতে কষ্ট করে কেন রুটি বানাতে হবে? তাই আমি ঝট করে তার জন্য এই রুটি মেকারটা নিয়ে আসছি। আর এই রুটি মেকারটা যে ঘরে থাকে সেই ঘরের কাজ কিন্তু একদমই ইজি হয়ে যায়। রুটি খায় না এরকম ফ্যামিলি খুব কমই আছে, প্রায় সবার ফ্যামিলিতেই কিন্তু রুটি বানানোর কাজটা চলে। তাছাড়া এমনিতেও যেহেতু সামনে কুরবানির ঈদ, তাই কুরবানি ঈদের কথা মাথায় রেখে তার জন্য এই রুটি মেকারটা আনা। এটার মধ্যে আটাগুলো গুলে সুন্দরভাবে তারপর মাঝখানে দিয়ে চাপ দিলেই কিন্তু একদম গোল রুটি হয়ে যায়। এরকম গোল রুটি কিন্তু চাইলেও হাতে বানানো সম্ভব না। আমি এই রুটি মেকারটা নিয়েছি ডিজিটাল ড্রিম স্টোর বিডি ফেসবুক পেজ থেকে। আপনাদের জন্য পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। এই রুটি মেকারটা দিয়ে যেমন সময় বাঁচবে, ঠিক তেমনই কিন্তু কাজ অনেক সহজ হয়ে যাবে। আমার মতো আপনারাও চাইলে আপনাদের বাসার বউ অথবা মা বোন যাই বলেন না কেন তাদেরকে এই জিনিসটা গিফট করতে পারে, তারা এটা পেলে 100% খুশি হয়ে যাবে। এবার আসি পানির বিষয় নিয়ে। পানিগুলো কি হলো 4 থেকে 5 দিন পর আপনাদেরকে দেখাচ্ছি। 4 থেকে 5 দিন রাখার পর এই হলো আমার 730 ফুট বোরিং এর পানির অবস্থা, যেটাতে আয়রন জমে বোতল সহ লাল হয়ে গেছে। অন্যদিকে 240 ফিট বোরিং করা পানি একদমই নিট এন্ড ক্লিন আছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।